আজকে কিছু অগ্রিম ভবিষ্যৎবাণী করে যাব ভারত বাংলাদেশের সাথে কি কি করতে পারে বা কি কি করবে। ফেসবুকের আমার ইউটিউব লাইভের এই তথ্যগুলা বা ভবিষ্যৎবাণীগুলা বা ফিউচারিস্টিক থটগুলা লিখে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন, যে কোনো একটা জায়গাতে ভবিষ্যতে একদিন আমার নাম মনে হবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে ভারত নিয়ে টেনশন আবারও শুরু হয়েছে। ভারত তাদের সুপারসনিক মিসাইল তারা সম্ভবত টেস্ট করেছেন গত 2-1 দিনের ভিতরে। বাংলাদেশ এ বিষয়ে জল্পনা কল্পনা বা আলোচনার সৃষ্টি হয়েছে। এটা কেন করলো তারা? বাংলাদেশকে আপনার কি করার জন্য কিনা, মানে শাস্তি দেওয়ার জন্য কিনা, ভয় দেখানোর জন্য কিনা, অনেকগুলা বিষয় আছে। তবে এখানে লাইভের শুরুতেই বলে রাখি যে একটা বিষয় আমি আলোচনা করব সেপারেটলি। আমি যে কারণে হুজুরদের প্রতি আমার এত রেসপেক্ট থাকার পরে অবশেষে আমার রেসপেক্ট যা ছিল ধূলিসাৎ হয়ে গেছে বিভিন্ন কারণে। তাদের জ্ঞান গরিমার অভাব, প্লাস হচ্ছে তাদের স্বার্থপর ব্যবহার, ধর্মের নামে অধার্মিক কাজ, অনেকগুলা বিষয় আছে। এবং এরা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বা অগ্রগতির জন্য চরম বাধা বিভিন্ন কারণে। এগুলো আমি আপনাদের এই বিগত 2 বছরে সুস্পষ্টভাবে অনেকগুলা প্রমাণ তারা অলরেডি দিয়ে দিয়েছেন এবং তারা রেখেছেন। এখানে একটা জিনিস বলে রাখি, তীব্র প্রতিবাদ, ঘৃণা এবং ডিসগাস্ট প্রকাশ করতেছি আমাদের শিশু বক্তা মাদানির একটা ব্যবহারে। গতকাল দেখলাম উনার ওয়াইফ, প্রথম ওয়াইফ, সন্তান জন্ম দিয়েছেন, 5 দিন হয়েছে। ওনার চরিত্র সংশোধনের নামে, মানে রক্ষা করার কল্পে উনি আরেকটা বিয়ে করেছেন এবং হাইনার মতো হাসতেছেন আর মানুষকে বলতেছেন, দেখ আমি বিয়ে করতে পারি, তোরা বিয়ে করতে পারস না। আমি আপনাদেরকে বলে রাখি, এই জঘন্য কাজটা পৃথিবীর যে কোন ধর্ম, আর আমাদের এই দ্য গ্রেটেস্ট রিলিজিয়ন অন দিস প্ল্যানেট ইসলাম ধর্ম, এই ধর্ম প্লাস বাংলাদেশের কালচার, রাষ্ট্রীয় আইন, আবেগ, অনুভূতি, মানবিকতা, প্রত্যেকটা জিনিসের বিরুদ্ধে। মানে 5 দিন হয়েছে উনি চরিত্র, মানে হি হ্যাজ টু হ্যাভ সেক্স উইথ সামওয়ান এলস, মানে ডাজন্ট ম্যাটার। এই ধরনের আপনার এই সেক্স অ্যাডিক্ট, ম্যানিয়াক এবং ডিসকাস্টিং পিপল থেকে, এই ধর্মীয় লেবাস্তারিক শয়তান থেকে, ডিসকাস্টিং ইন্ডিভিজুয়াল থেকে দূরে থাকুন। এরা ওয়াজের প্রথম মানে বেশিরভাগ বক্তব্য থাকে 5টা বিয়ে 7টা বিয়ে, জানুয়ারদের ব্যবহার, জানুয়ারদের আলোচনা, ধর্মের বিভিন্ন বিষয়টাকে অপব্যাখ্যা করে বিভিন্নভাবে এমন ডিসকাস্টিং একটা কালচার তার সমাজে প্রতিষ্ঠা করতে চায়। আই হ্যাভ নেভার সিন এনিথিং। কেন মানুষ আমাদের ধর্মকে নিয়ে, মানে অনেক অন্য ধর্মের মানুষ ছোট করে, কেন অন্য ধর্মের মানুষ আমাদেরকে নিয়ে অনেক সময় হাসাহাসি করে? শুধুমাত্র এদের উপস্থাপনা, রংলি উপস্থাপনার কারণে। লেডিস এন্ড জেন্টলম্যান, তীব্র প্রতিবাদ, ঘৃণা, ডিসকাস্ট প্রকাশ করতেছি। তার বিয়ে করার অধিকার আছে। পৃথিবীর কোন ধর্মে বলেছে, কোন মানবিকতায়, কোন আইনে, কোন সমাজের? জানুয়ারদের সমাজে তো এমন হয় না যে তার 2 দিন আগে, তার 5 দিন আগে তার স্ত্রী বাচ্চা প্রসব করেছে। মানে আপনার গেভ টু এ আপনার বেবি, গেভ বার্থ টু এ বেবি। এবং এখানে 5 দিন হয় নাই, নিজেকে কন্ট্রোল করা ইসলাম ধর্মের অন্যতম গুণাবলী এবং একজন মুমিনের। এরা কন্ট্রোল কাকে বলে সেটাও জানে না, ওয়াচ করে বেড়ায়। এই ডিসকাস্টিং ইন্ডিভিজুয়াল থেকে আমি বিশ্বাস করেন, আমি মানে আমার তার এই ব্যবহারটা দেখার পরে তার প্রতি আমার ঘৃণা যতটুকু ছিল, এমনি তো একটা স্টুপিড, উগ্র, মূর্খ, অত অপদার্থ, আরো মনে হয়েছে তার মতো ডিসকাস্টিং ইন্ডিভিজুয়ালকে কেউ যদি টাকা দেয় কখনো কোনো কারণে ওয়াজে নিয়ে, তার চেয়ে বড় অপদার্থ আর গুণাগার হতেই পারে না। আপনি আমাকে বলেন, যখন তার বউ মানে বাচ্চা প্রসব করেছে, তার শারীরিক অবস্থাটা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করেছে একজন মহিলা যখন বাচ্চা জন্ম দেয়, তার শারীরিক অবস্থা আমি ডিটেইলস আলোচনা করব শুধু অন্য সময়। শুধু এখানে বলে রাখি, তার ডিসকাস্টিং ব্যবহারটা আমি ক্ষুব্ধ হয়েছে এটা দেখার পরে। দিস ইজ আনবিলিভেবল। এরা কতটা অ্যানিমেল মানে টাইপের মানুষ। এরাই আমাদের বক্তা, এরাই আমাদের ওয়াজিম। 4টা বিয়ে করেছে, সারাদিন দেখবেন এটাই, সারাদিন থেকে তাদের আলোচনার বিষয় 4টা বিয়ে করেন এবং কি হাইনার মতো হাসে। অথচ তার স্ত্রী যে বাংলাদেশের মতো জায়গায় বসবাস করেন, ভাইটামিনের মানে লেভেল ঠিক আছে কিনা, আয়রনের লেভেল ঠিক আছে কিনা, ব্লাড লেভেল ঠিক আছে কিনা, কোনো কিছুই তার মানে এই বিষয়ে তার যে কি পরিমাণ শারীরিক দখল কাটিয়ে একটা বাচ্চা জন্ম দিয়েছে এবং এখন সে অসুস্থ, এবং কি পরিমাণ জ্বর যায় তার এই লাস্ট 5 মাসে গর্ভ থাকা অবস্থায় এবং বাচ্চা জন্ম দেওয়ার পরে, বিন্দু মাত্র কোনো ধরনের আবেগ, অনুভূতি, বিবেক নেই। এই বিবেকহীন প্রাণীদেরকে আনি আপনার ওয়াজে নেন। আপনাদের মতো এটা লজ্জা জাতির জন্য একটা লজ্জা। এই ধরনের ব্যক্তি আমাদের ওয়াজি, এবং এরা নাকি ইসলামিক স্কলার।
disgusting sex addict animal like a hyena, disgusting sex maniac যাকে আমরা বলি। দিস অ্যান ইডিয়েট। তার এক মাস তার চরিত্র ধরে রাখতে পারে না। এ মুমিন নামের চরম একটা মুনাফিক এবং কলঙ্ক ইসলামের নাম ধরে। এক মাস। তাহলে তো এ যদি মানে বিয়ে করতে না পারে, তার মা থাকলে তার মার সাথে যে কাজগুলো করবে, সে এত বড় অপদার্থ, সে যদি তাকে করতে হবে, কিন্তু তার চরিত্র কোনো ধরনের মানে ধরতেই পারে না, সে কন্ট্রোল করতে পারে না। এদের মতো মানুষ কি কখনো মুসলমান হতে পারে? অথচ ধৈর্য, নিজেকে কন্ট্রোল করা মানে মুসলমানদের এবং মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব মানে লক্ষণ। দিস ইজ আনবিলিভেবল। দিস ইজ আনবিলিভেবল। এবং এই লোকদের কাছ থেকে দূরে থাকুন। আমি অনুরোধ করবো, এদেরকে কোনো ধরনের সহযোগিতা করবেন না। আমি সিক অফ দিস কাইন্ড অফ বিহেভিয়ার। এবং একটা আছে, ওয়াজে গেলে খালি 4টা-5টা বিয়ে করতে। এখন অনেকে বলবে সে আমি মনে করতে পারি না, জেলাস ফিল করে এই জন্য মনে হয় আমি মানে আছে, আপনারা অনেকে বলতে পারেন। দ্যাটস নট দ্য কেস। মানবতা, সামাজিকতা, বিবেক, একটা সামাজিক একটা অর্ডার তো আছে। ডিসকাস্টিং ম্যান, দিস ইজ আ সিক পিপল, সিক ইন্ডিভিজুয়ালস। এবং এরা আমাদের ইসলামিক কালচারে নাকি বাচ্চা পড়ায়। 5 দিন হয়েছে বাচ্চার জন্ম দিয়েছে, বউ নিয়ে এসে উপহার দিয়ে হাসাহাসি করে মিষ্টি খাচ্ছে, মানুষকে বলতেছে তোমরা করতে পারবে না, আমি করতে পারি। ইয়া খুদা, shame on you, idiot. You should be ashamed of yourself. You are a disgusting animal in the name of Islamic scholar. That's what he was paid to do it. আর এত উগ্র একটা স্টুপিড, তার মতো মূর্খ আমি আমার জীবনে দেখি নাই। এদের কাছ থেকে দূরে থাকুন। আপনাদের ইমানকে, আপনাদের মানুষ হিসাবে, একজন হিউম্যান বিইং হিসাবে আপনাদের মানবিক গুণাবলী বজায় রাখুন। দ্যাটস নট আওয়ার কালচার, দ্যাট ইজ নট ইসলামিক কালচার। জীবনে প্রমাণ করতে পারবেন না এটা তার ব্যবহারটা মানে ইসলাম অথরাইজ করে। আমি চ্যালেঞ্জ দিলাম, তাকে বলবেন যদি তার বাপের ক্ষমতা থাকে আমার সাথে যেন ডিবেটে আসে। তার বাপের ক্ষমতা থাকলে, যদি প্রমাণ তাকে ডিফিট করতে না পারি যুক্তি এবং রেফারেন্স দিয়ে, যদি প্রমাণ আমি তাকে ডিফিট না করতে পারি, আমি সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাবার চ্যালেঞ্জ দিলাম এই হারামজাদা মানে ইডিয়েটের। সরি, এগুলো আমাদের সমাজে মহিলাদেরকে প্রতি একটা মারাত্মক মানে ডিগ্রেডেড বার্তা দিচ্ছে। এদের কাছ থেকে দূরে থাকুন, এদের কাছ থেকে দূরে থাকুন। আমি অনুরোধ করলাম আপনাদেরকে। আপনারা মানসিক বিকারগ্রস্ত হয়ে মারা যাবেন যদি এদেরকে ফলো করেন, প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, গেল একটা জিনিস। সেখান থেকে হলো আমি আজকে কিছু ভবিষ্যৎবাণী করে যাই আপনাদেরকে ভারত বিষয়ে। সেটা হলো, আমি প্রতিদিনই বলি যে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনা করবেন, আর যদি আপনি মনে করেন ভারত আপনার সমস্যা না, এটা আপনি যদি ভারত কি এটা আপনি বুঝতে ব্যর্থ হন, এই জীবনে এই জাতিকে নিয়ে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। দ্যাট ইজ দ্য বটম লাইন। এখন ভারত কি করার সম্ভাবনা আছে? যেহেতু বিএনপি সরকার, শর্টকাটে বলে দিই, বিএনপি সরকারও মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। ভারত এই বিষয়টা মেনে নেবে না। ভারত যেহেতু তাদের কোনো এজেন্ট এই মুহূর্তে স্বীকৃত কোনো এজেন্ট, জামাতও না, এনসিপিও না, বিএনপি ভারতীয় এজেন্ট, এটা আপনি জীবনে বলতে পারবেন না। হ্যাঁ, দু একজনের ভূমিকা বিতর্কিত হতে পারে, এটা বলতে পারবেন, কিন্তু বিএনপি জিজিয়া পরিবার ভারতীয় এজেন্ট, এটা বলা উচিত হবে না। ইট ইজ গোনা বি এ ভেরি ভেরি আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ভারত কি করবে? ভারত বাংলাদেশে সামরিক হামলা করবে না। এর বাহিরে যত ধরনের ডিস্টার্ব করা যায়, যত ধরনের ভয় দেখানো যায় বাংলাদেশকে, সব তারা দেখাবে আগামীতে। শুধুমাত্র এমনও হতে পারে মানবসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উপর ঠেলে দিয়ে সুযোগ যদি পায়, বিভিন্ন ধরনের পন্থায় বাংলাদেশকে বাধ্য করবে ভারতের সহনশীল আচরণ করতে, যেন ভারত সহনশীল আচরণের ভারতের কাছ থেকে আশা করতে, যেন আওয়ামী লীগকে, আমি আপনাকে বলি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা বলেন যদি ভারত আওয়ামী লীগকে বাদ দেয় তাদের পলিসি থেকে, যেন আওয়ামী লীগ লাগবে না, যেভাবে আছে এভাবে চলুক, আপনি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ এবং বোকার স্বর্গে আপনি বসবাস করেন। ভারত এখন এমন কাজ করবে আগামীতে, এমনভাবে শুরু করবে যেন আওয়ামী লীগকে তারা যে কোনভাবেই হোক না কেন বাংলাদেশকে বাধ্য করবে, বাংলাদেশকে যেন আওয়ামী লীগকে এই কাজগুলো করবে। এখন প্রশ্ন হলো, এগুলা কি সামরিক অ্যাটাক যদি ভারত এই মুহূর্তে বাংলাদেশকে করে, এটা তাদের জন্য বিপজ্জনক হবে, তারা জানে এটা। কিন্তু এর বাহিরে যা করা দরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিটা কাজই ভারত এখন এই মুহূর্তে করবে, প্রত্যেকটা কাজ করবে। এখন মনে রাখবেন, এই যে আপনার সুপারসনিক মিসাইলস তারা টেস্ট করেছে, বাংলাদেশের আকাশে নাকি দেখা গেছে। ইট ইজ পসিবল বাংলাদেশকে ভয় দেখানো। এটা আমি আপনাদেরকে বলি, আমি এখনই যদি ওই যে শুভেন্দু যে বক্তব্য দিচ্ছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কেউ বলছে না এই বক্তব্যগুলা বন্ধ করা উচিত, এগুলা হিংসা বিদ্বেষ। আর পশ্চিমবঙ্গে নজিরবিহীন ঘটনা চলছে, প্যালেস্টাইনের বাইরে যা হচ্ছে এর চেয়ে কার্বন কপি এখন তারা পশ্চিমবঙ্গে অলরেডি শুরু করেছে। নজিরবিহীন ঘটনা এটা, কিন্তু পৃথিবীর শান্তি
সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি। আমি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা যেভাবে মনে করেন এরা বন্ধু মনে করে চলাফেরা করবেন, জীবনে এদেরকে কন্ট্রোল করতে পারবেন না। আওয়ামী লীগ সারা ভারত কখনো শান্ত হবে না, কারণ বাংলাদেশ তাদের হাতের কবজার বাহিরে বা মুঠের বাইরে, এটা তারা কখনোই মানতে পারবে না বলেই তারা আওয়ামী লীগকে চায়। এটাকে প্রতিরোধ করা যাবে যদি আমরা ইফ উই আর স্মার্ট এনাফ, ইফ উই বিকাম স্মার্ট এনাফ and we go top of them, trust me, we can deal with them, we can tackle them. How? Let me tell you one thing. বাংলাদেশ যদি মনে করে ভারত কিছুই করবে না, এর চেয়ে বড় বোকামি আর স্টুপিড ডিসিশন হতেই পারে না। তবে এখানে বলে রাখি, যারা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে বলে দৌড়াচ্ছেন, তাদেরকে আমরা একটা বলি, সবচেয়ে ক্ষতি করে গেছেন শেখ হাসিনা বাংলাদেশের। সামরিক শক্তির দিক দিয়ে ভারতের কাছে 5 মিনিট লড়াই করার ক্ষমতা বাংলাদেশের নেই। 5 মিনিট। এই হচ্ছে আপনার দেশ। কিসের নিয়ে আপনারা খালি ইরান নিয়ে পড়ে আছেন, প্যালেস্টাইন নিয়ে পড়ে আছেন? আপনাদেরকে আমি বলি না বারবার, জামাতের স্টুপিডিটি, তারা প্যালেস্টাইন ইস্যু তারা নিয়ে আসছিলেন, এটার সুযোগটা ভারত নিয়ে এখন দেখুন আমেরিকাকে বয়ে বাংলাদেশে অনেক কিছু ভারত করতে পারে নাই বিগত সময়ে, কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ তাদের উল্টা ছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও তাদের উল্টা। কিন্তু এমন কিছু কাজ করা যাবে না যে স্বার্থগুলো আমেরিকার স্বার্থ আছে, স্বার্থ বিরোধী হয়, আমেরিকা এখানে দেখেও না দেখার বান করে সর্বনাশ করে ফেলবে বাংলাদেশকে। এটার উত্তরের পথ আছে, যদি আমরা সাহসী হই, সত্যিকার অর্থে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পথ থাকে আমাদের ভিতরে। এর বাহিরে আর যদি কোমর ভাঙ্গা হয়, মেরুদণ্ড হীন হই আমরা কিন্তু ভারতের কাছে এবার ভারত দে উইল বি ভেরি ভেরি অ্যাগ্রেসিভ। দেয়ার আর মেনি রিজনস ওয়াই। আমি আপনাদেরকে আজকে বলে রাখি, বাংলাদেশের প্রথমেই আমি আবার বলছি, আমি ধরে নিচ্ছি বাংলাদেশকে মারাত্মক ডিস্টার্বে ফেলবে আগামী কয়েক বছর, 6 মাস থেকে বছর 1.5 বছরের ভিতরে ভয়ঙ্কর ডিস্টার্ব করবে ভারত। কি এমন ভাবে করবে, ভারতের জন্য বাংলাদেশ বুঝে ভারতকে শান্ত করতে গেলে আওয়ামী লীগকে সুযোগ দিতেই হবে আমাদেরকে। বিষয়টা একমাত্র এই কারণ, ভারত মনে করে ভারতের একমাত্র পলিসি হলো, বাংলাদেশ যদি কখনো জামায়াত ইসলামী বা এনসিপির মতো এদের কাছে সরকার যায়, বা এখন যারা আছে কোনোভাবেই, এখন বিএনপিকেও তারা বিশ্বাস করে না, কিন্তু এরাও যদি চলে যায়, তাহলে বাংলাদেশ যদি কোনোদিন, ইউ নেভার নো, কোনোদিন পারমাণবিক অস্ত্র নিয়ে আসে, যদি পাকিস্তানের কাছ থেকে নিয়ে আসে, কারণ পাকিস্তান তাদের সবার জ্বালাফোড়ার মূল কারণ। এই যে পাকিস্তানের বিরুদ্ধে যে কথা বলেন আপনি, যারা বলেন বাংলাদেশে এখন আপনি আপনার সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করা এবং তাকে স্লেভ বানানোর জন্য আপনি এই কথাগুলো বলছেন, বাবা মা হিসাবে আমি আবার বলছি, আপনি আওয়ামী লীগ করতে পারেন, করেন, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ সবার আগে, এবং এই কাজগুলো কখনোই করবেন না। মনে রাখবেন পাকিস্তানের স্টেবিলিটি, বাংলাদেশের মতো দেশের যে অ্যাগ্রেসিভ এবং মারাত্মক ধরনের ভূমিকা ভারত নিচ্ছে এখন, পাকিস্তানের উপস্থিতিটাই আমাদেরকে রক্ষা করতে পারে। এর বাহিরে বাংলাদেশের ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ বলে আমি মনে করি, এবং তার ব্যক্ত কখনোই ঘটবে না, বিকজ তারা তাদের এজেন্ট বা দালাল যারা আছে এদেরকে যে কোনোভাবে নিয়ে আসতে হবে। আপনি দেখেন শুভেন্দুর বক্তব্য শোনার পরে এই শুভেন্দুকে শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। কি বলছে শুনছেন আপনি? কোন সুস্থ মস্তিষ্কের বাংলাদেশের ব্যক্তি শুভেন্দুকে অভিনন্দন জানাতে পারে? আমি আপনাদেরকে প্রশ্নটা রেখে দিতে চাই, আমি আপনাদেরকে যেতে পারে যে ধরনের বিষ চড়াচ্ছে, কথাবার্তা বলে দেশের স্বাধীনতা সার্বভৌম একটা রাষ্ট্রকে যে হুমকি দেয় প্রতিদিন, আনবিলিভেবল। I have never seen anything like that. কোনো উত্তরই আসছে না, কেউ কোনো উত্তর দিচ্ছে না এই মুহূর্তে। আমি আপনাকে বলি, বাংলাদেশের উচিত হলো, ভারত আবার বলছি 2 বছরের ভিতরে ভারত ভয়ঙ্কর ডিস্টার্ব করবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। বন্যা হতে পারে ভয়াবহ বাংলাদেশে, বাংলাদেশে সাইবার অ্যাটাক হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, বিদ্যুৎ পারমাণবিক অস্ত্র কেন্দ্র, রূপপুর পারমাণবিক কেন্দ্র। আমি মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়কে অনুরোধ করতেছি, অনতিবিলম্বে ভারতীয় কন্ট্রোল থেকে এটাকে মুক্ত করুন। ভয়ঙ্কর বিপদে পড়তে পারে বাংলাদেশ। আমি আবার বলছি, নেভার এভার বাংলাদেশের কোনো সেন্সিটিভ বিষয় বা জায়গাতে ভারতীয়দের বসাবেন না। আমি আপনাদের বলছি, সময়টা মারাত্মক কঠিন এবং ভয়ঙ্কর বাংলাদেশের জন্য। গেল একটা, বাংলাদেশের এখনই উচিত হলো একটা, আমি বারবার বলছিলাম, একটা উইং তৈরি করেন অধ্যাপক শহীদুজ্জামানের নেতৃত্বে। এরা শুধু ভারত বিষয়টা দেখবে। সরকার কিন্তু এখনো বুঝতেছে না ভারত কি করতে যাচ্ছে। আমাদেরকে শেখ হাসিনা এত পিছিয়ে এনেছে যে আমরা ভারতের সত্যিকার যদি চায়, ভারতের একটা ছোটখাটো মিসাইলের জবাব দেওয়ার ক্ষমতা আমরা রাখি না। কি দুর্ভাগ্য আমাদের, ভয়ঙ্কর অবস্থা। এতটা নতজানু একটা রাষ্ট্রকে বানিয়েছে কল্পনার বাহিরে। ভারতের থ্রেট হলো যে পাকিস্তানের সাথে, চীনের সাথে সামরিক কোনো কাজ করা যাবে না, বাংলাদেশ এবং এমন একটা রাষ্ট্র থাকবে মেরুদণ্ডহীন। আমাদের আর্মিকে 50% আর্মি ড্যামেজড। আমরা আর্মি, আগের আর্মি আর এখন আর নাই। আপনি যতই আপনাকে বলেন না কেন, কারণ আর্মি অফিসারদেরকে নারী দিয়ে বিভিন্নভাবে দুর্নীতিতে আপনার নিম্নলিখিত করে ধ্বংস করে দিছে, মানসিকভাবে বলিয়ে সবকিছু মোটামুটি ধ্বংসর পথে আছে। এখন আমি আপনাকে বলি, বাংলাদেশের উচিত হলো ভারত বিষয় এখনই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নকে ব্রিফিং করা ভারতের ইল ইন্টেনশন নিয়ে। ইট ইজ দে আর গোয়িং টু ডু দিস। যদি না করে তারা, আপনারা, আমি আসি, দেখবেন আপনারা কি করে ভারত।
তাদের গায়ে জ্বালাপোড়া করতেছে বর্তমানে আওয়ামী লীগ বাংলাদেশে নাই, এবং বিএনপি কথা দিয়ে কথা রাখা নাই, মানে আওয়ামী লীগকে তারাও নিষিদ্ধ করেছেন, এটা মানতে পারতেছে না ভারত এই মতে। আমি আবার বলছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মানে নিরাপত্তা যেন সবসময় কোনো ধরনের মানে ঘাটতি না থাকে, এটা কিন্তু বিপজ্জনক হবে। আমি আবার বলছি, মনে রাখবেন আওয়ামী লীগ কখনই বাংলাদেশে ফিরতে পারবে না যদি বাংলাদেশও কোনো কেওস না হয়। বাংলাদেশ কোনো ধরনের, বাংলাদেশ স্টেবল থাকলে জীবনে বাংলাদেশের আওয়ামী লীগ ফিরতে পারবে না, ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করতে পারবে না। সুতরাং কেওস সৃষ্টি করা, মারাত্মক কোন বিষয় সৃষ্টি করা যেখানে ভারত এখানে হস্তক্ষেপ করতে পারে, এবং যতদিন পর্যন্ত আছে তারা কাজগুলো করে যাবে। এমন প্রশ্ন হলো কিভাবে এটা থেকে মুক্ত। এখানে সরকার গতকালকে একটা কাজ করেছে, সেটা আমি দেখলাম, ধন্যবাদ দিই। সেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান বিষয়ে মানে একটা মানে চুক্তি করেছেন, ফ্যান্টাস্টিক। বাংলাদেশ বাঁচতে পারবে, আমি আবার বলছি, ভদ্র হয়ে নম্র হয়ে ভারতের সাথে আপনি বাঁচতে পারবেন না। ভারতকে এই সিগন্যাল দিয়ে দিতে হবে আপনাকে, আপনি যদি কোনোদিন বাংলাদেশের ক্ষতি করেন, উই আর আপ এগেইনস্ট ইউ। We are not your enemy, definitely not. But if you make us enemy and put us in this situation, we will be your biggest danger in this region. That is the bottom line. এইটা যদি সিগন্যাল না দেওয়া যায়, ভারত থেকে আপনি দেশকে রক্ষা করতে পারবেন। আমি আপনাদেরকে আবার বলে যাচ্ছি। এবং ডক্টর ইউনূস সরকার কয়েকটা কাজের মধ্যে একটা কাজ করেছে, সেটা হচ্ছে দেখিয়েছে ভারত নির্ভরতা মানে বাইরে বাংলাদেশ চলতে পারে, বাংলাদেশ খেতে পারে, দ্রব্যমূল্য ঠিক রাখতে পারে, সবকিছু ঠিক রাখতে পারে। যদিও স্টুপিড উপদেষ্টা যদি না থাকতো, স্মার্ট মানুষ নিত, তারা এক্সেলেন্ট রেজাল্ট আসতো এই 15 মাসে, আসে নাই। এর জন্য দায়ী এই এনজিও কর্মী বা পরিবার পরিকল্পনা কর্মী, মাঠ কর্মী, এবং এনসিপির স্টুপিড যারা আছে, যারা রাজনীতি না বুঝে নিজেকে বড় রাজনীতিবিদ মনে করে। তারা মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার এই শাকে এই মানে এই কি আসে, রাজুতে আয়, এটাই মনে হয় পৃথিবীর রাষ্ট্র পরিচালনার একমাত্র যোগ্যতা। দ্যাট ইজ নট। দিস ইজ মেবি আন্দোলন করার জন্য, বাট ইউ ডিডন্ট ডু দ্যাট এভরিথিং। আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ইনভলভড ইন দ্যাট আপরাইজিং দ্যাট টাইম 100%, উই নো দ্যাট। এবং এর জন্যই, এবং এই তাদের সাপোর্ট না থাকলে কোনোদিনই, যদি সেনাবাহিনীকে না বলতেন আমেরিকান গভর্নমেন্ট, ইফ ইউ ডু এনিথিং এলস ইউল বি ব্যান ফ্রম দ্য ইউনাইটেড নেশনস, বিশ্বাস করেন সেনাবাহিনী মুভ করতো, সেনাবাহিনী তাদেরকে রক্ষা করতো শেখ হাসিনাকে। একটা কারণে, শুধুমাত্র আমেরিকান একটা ফোন কলে সব ঠান্ডা হয়ে গেছিল সেদিন। এটা আমরা জানি, জেনে বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আচ্ছা, গেল একটা জিনিস। এখন সবাইকে ব্রিফিং করা ভারতের ষড়যন্ত্র বিষয়ে, তারপরে তুরস্ক, চীন, পাকিস্তান, এদের সাথে আপনার আমি মনে করি বিশেষ করে আমেরিকাকে হাতে রেখে কাজ করতে হবে সবসময়। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিগেস্ট ডেভেলপমেন্ট পার্টনার, তারা যেন কোনোভাবে অখুশি না হয়, এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এটা একটা, আমি সবসময় এই কথাটা বলি। অনেকে আপনি বলতে পারেন যে আপনারা হয়তো মনে করেন আমি আমেরিকান সিটিজেন, দ্যাটস ওয়াই আই উইল সে আমেরিকান ইন্টারেস্ট। আই উইল ডু দ্যাট ডেফিনেটলি, বাট আপনাদের মানে বাংলাদেশের স্বার্থের বাইরে নয়। আমরা চাই বাংলাদেশ মানে উই ওয়ান্ট টু সি বাংলাদেশ বেটার অফ কান্ট্রি, ডেফিনেটলি। একটা জিনিস বলে রাখি, একটা উদাহরণ দেই। আমেরিকা কতটা শক্তিশালী একটা রাষ্ট্র। পাকিস্তান 1971 সালে পরাজিত হয়েছিল বাংলাদেশে। ডাজ ইট মিন পাকিস্তানি মিলিটারি বাংলাদেশের মিলিটারির চেয়ে অদম বা তাদের শক্তি কম? না। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এক ধরনের নাকানি চুবানি খাচ্ছে বলতে গেলে। ওয়াই? এর মানে কি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বা মানে মিলিটারি ক্যাপাবিলিটি ইরানের চেয়ে কম? নাও, ইটস এ ডিফারেন্ট ইকুয়েশন। তারা চাইলে তছনছ করে দিতে পারে ইরানকে কয়েকদিনের ভিতরে, কিন্তু এটার একটা কি আছে, এটা একটা কনসিকুয়েন্স আছে, লং টার্ম কনসিকুয়েন্স। এজ এ বিগেস্ট কান্ট্রি দে ক্যান নট ডিনাই দ্যাট, দে উইল বি অন দেয়ার শোল্ডার টু। সো দ্যাটস ওয়াই চাইলেই অনেক জিনিস করা যায় না। দেন পলিটিক্যাল ক্যারিয়ার আছে। আজকে যে নিয়োগ তারা মানে ইরানে, এটা কয়েক শত বছর এটা যাবে। এটা মানে এই বর্তমান ডিজিটাল যুগে সবকিছু মানে পৃথিবী দেখবে, পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হবে, রিপাবলিকান পার্টি ধ্বংস হবে, আমেরিকান অর্থনীতি ধ্বংস হবে, তার পৃথিবীর অর্থনীতি ধ্বংস হবে, আমেরিকান মানুষ সাফার করবে। আপনি কি মনে করেন যে এটা শুধুমাত্র মানে করলেই এটা শেষ? নো, এটা একটা কনসিকুয়েন্স আছে। ঠিক একইভাবে আমেরিকার একটা উদাহরণ দেই। আপনি কি জানেন যে বর্তমান যে রিপোর্টটা আছে, এটা রিপোর্ট আমি আপনাদেরকে কতটা শক্তিশালী এই রাষ্ট্রটা, কেন আমি বারবার এই কথাগুলো বলি, জেনে বলি। গ্রেট ব্রিটেন আমরা জানি না, অনেক মানে পৃথিবীর G8 কান্ট্রির একটা দেশ, এর অর্থনীতির দেশ, বিশ্ব অর্থনীতি। আই লাভ গ্রেট ব্রিটেন ডেফিনেটলি। আপনি কি জানেন মানে আমেরিকার 51টা স্টেটের ভিতরে এই মুহূর্তে যদি গ্রেট ব্রিটেনকে মানে অন্তর্ভুক্ত করা হয়, মানে 52টা স্টেট হয় আমেরিকার 50টার পরে, 52 নম্বরে থাকবে ইন টার্মস অফ পার ক্যাপিটা ইনকাম ওর জিডিপি গ্রেট ব্রিটেন, অর্থনৈতিক দিক দিয়ে। মিসিসিপির মতো গরিব স্টেট আমেরিকার, তার চেয়েও জিডিপির দিক দিয়ে গ্রেট ব্রিটেন পিছনে মানে নিচে থাকবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা দেশ অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী হতে পারে তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। ধরেন গ্রেট ব্রিটেন, আমরা জানি না গ্রেট ব্রিটেন মানে ইউনাইটেড কিংডম, রাইট? বিগেস্ট অর্থনীতির দেশ এই সেই, কিন্তু এটাকে যদি আমি মানে ঢুকাই নিয়ে এসে আমেরিকাতে, মিসিসিপির মতো স্টেটের পিছনে জিডিপি আকারে তারা মানে নিচে পড়ে যাবে। ইমাজিন দ্যাট। একটা দেশের অর্থনৈতিক পাওয়ার বা কনজিউমার্স পাওয়ারটা কতটা বিগেস্ট অ্যান্ড কতটা সলিড, লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ ওয়াই আই সে দ্যাট। আপনি তাদের সাথে
মানে ডিস্টার্ব করতে পারবেন, মানে ঝগড়া করতে পারবেন, কিন্তু আপনি গরিব থাকবেন, উন্নতি করতে পারবেন না। জাপান নেই, কিউবা, জাপান, ভেনিজুয়েলা, একই অবস্থা ইরানের, সবকিছু এভাবেই। তাদের সাথে যাদের সংকট আছে প্রত্যেকটা দেশ গরিব, অ্যাবসলিউটলি গরিব। এজন্য আর বাংলাদেশের মতো দেশ আমরা কেন এটা করতে যাবো? দে আর আওয়ার বিগেস্ট পার্টনার, দে অলওয়েজ হেল্পিং আস। $8.5 বিলিয়ন ডলার্স। তারা আমাদেরকে 1971 পর থেকে আমাদেরকে তারা সাহায্য করেছে। দ্য বিগেস্ট ডোনার্স অফ বাংলাদেশ, টু বাংলাদেশ। সো আপনার এখন আমি আপনাকে বলি যে এই 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 জন্যই এই অর্থনীতি দেশে আর পৃথিবীতে আপনি চলতে পারবেন না, একটা মুহূর্তে চলতে পারবেন না। আমেরিকা যদি মাইক্রোসফট বন্ধ করে দেয়, গুগল বন্ধ করে দেয় বাংলাদেশে, ফেসবুক বন্ধ করে দেয়, আপনার ইউটিউব বন্ধ করে দেয়, বাকি যতটা প্রোডাক্টস আমেরিকান, নট আ সিঙ্গেল ডে উই ক্যান ইভেন মুভ, ডান। সো দ্যাটস দ্য বটম লাইন। আমি এই জন্যই আমি বলি, আর আমরা তারা আমাদের শত্রু না, দে লাইক আস। বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক ডিস্টার্ব করে কারা? ভারতীয়রা। এতদিন তারা করেছে, থ্যাঙ্কস মানে টু অলমাইটি আল্লাহ, যে তারা এটা ভুল বুঝতে পেরেছে বিগত কয়েক বছরে। মোটামুটি এটার থেকে আমরা বের হতে পেরেছি যে বাংলাদেশের, ভারতের চোখে বাংলাদেশকে দেখা, যুক্তরাষ্ট্রের এই যে পলিসি ছিল কয়েকটা বছর ধরে, সেটা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আমরা আমাদেরকে তারা ভালো দিক চোখে দেখুক আর মন্দ চোখে দেখুক, ইনফ্যাক্ট তারা ভালো চোখে দেখে। এবং আপনারা জানেন কিনা, আমার যখন আমেরিকান কারোর সাথে কথা হয়, বিশেষ করে আমি এই যে আমাদের আমেরিকান এম্বাসির যে ফেসবুক পেজ, দ্য বিগেস্ট ফেসবুক পেজ American government ever has. Trust me. বাংলাদেশেরটা। Go and check. You go check with the State Department, check with the মানে এম্বাসি, একটা দেশের মানে এম্বাসির মানে আমেরিকান যত এম্বাসি আছে সবচেয়ে বিগেস্ট ফেসবুক, অ্যাক্টিভ ফেসবুক হলো বাংলাদেশের যে ফেসবুক, আমেরিকান এম্বাসির যে ফেসবুক পেজ। সো থিঙ্ক অ্যাবাউট হাউ উই আর কানেক্টেড উইথ দিস কান্ট্রি এন্ড উই ইনফ্যাক্ট হ্যাভ টু, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। বাট ভারত ডিসরাপ্ট করে, ওয়াই? তারা জানে বাংলাদেশকে শাস্তি দিতে গেলে এদের চোখে যদি আমাদেরকে দুশ্মন বানানো যায়, খেলা কিন্তু ফাইনাল করে দিচ্ছে তারা। এবং এই কাজটাই তারা এবার জামাতের বিরুদ্ধে করেছে, জামাতের ভুলের কারণে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, জামাতেরা জানেও না। তারা তো মনে করেছে আমরা চীন যাই, চীন সফর করি, আমরা সুপার পাওয়ার, উই গোনা গেট ইনটু পাওয়ার। ইউ আর নট, দ্যাট ইজ দ্য বটম লাইন। এটা আমি আবারও নিশ্চিত দিতে চাই আপনাদেরকে। যদি ইন্টেলেকচুয়াল না হন, কোনোদিনই আপনি আর সফলতার মুখ দেখবেন না। কারণ এমন একটা জায়গায় আপনাকে মানে আপনাকে আটকে দিয়ে দিছে, যেখান থেকে আপনাকে নড়তে হলে অনেক সময় লাগবে। বাই দ্য ওয়ে, এটা আপনারা রিয়েলাইজ করেন কিনা আমি জানি না, যদিও আপনারা মনে করেন যে আপনারা করেছেন। In fact, you are not. That's why you are far below, and you create so many problems for Bangladesh right now. আমি বারবার বলছিলাম এমন কিছু করবেন না যারা ভারত এখান থেকে অ্যাডভান্টেজ নেয়। ভারত কি করে? আমি বারবার বলছি, ভারত আমাদেরকে আমেরিকা বিরোধী বক্তব্য দেওয়ার জন্য টাকা দেয়। আমাদের ওই যে মাদানির মতো স্টুপিডকে মনে নেই? মাদানি কি করেছিল মনে আছে? মনে আছে? রাতে 3টার সময় লাইভে গিয়ে বলছে আমেরিকান মানে এমবাসি অনুযায়ী আমেরিকান ফ্ল্যাগ পুড়াবে। আমি আইজিপি মানে সাহেবকে বলে আমি বন্ধ করেছিলাম, তৎকালীন ডিবি যখন ইন্টারিম গভর্নমেন্ট ডিবি প্রধান তাকে ফোন দিয়ে এটা তার বন্ধ করেছিলেন। আমি তো মনে গেলাম, আমি বলি এ কি করে স্টুপিড? তো আশ্চর্য ঘটনা, আমেরিকান ফ্ল্যাগটা এসে মানে পুরাতে গেছে রাত্রে 3টার সময় প্যালেস্টাইন ইস্যুতে। স্টুপিডের বাচ্চা, কত বড় স্টুপিড ছিল, কত বড় ডিসকাস্টিং অ্যানিমেল। এর বিষয়ে এই যে ঘটনা দেখলাম কালকে, এরে বিশ্বাস করেন ওই যে নোংরা পানি ছিল না, হাদির উপরে দিছিল, এর উপরে দেওয়া উচিত যদি এ কোনোদিন করে মানে নিচ দিকে যায়। তার মতো স্টুপিড এবং বিবেকহীন, ডিসকাস্টিং মানে আমি আর দেখি নাই। গতকালকে ঘটনার পর থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। এবং এরা আমাদের জন্য বিশাল দুটো এন্টারপ্রাইজ, ফেইল পলিটিক্যাল সিস্টেম, এই যে পিরমুরিদার, এই যে এদের একটা গ্রুপ যে আছে, এদের একটা ইন্ডাস্ট্রি, নাম্বার ওয়ান প্রবলেম ফর আওয়ার কান্ট্রিজ প্রসপারিটি অ্যান্ড গ্রোথ অ্যান্ড পজিটিভিটি, বিকজ এদের কোনো কন্ট্রিবিউশন নাই দেশের অর্থনৈতিক সেক্টরে। স্টুপিড লোক এরা বলে কি মানে আমরা সারাদিন ওয়াজ করে, তারা তাহলে কি করে? আপনারা কি করেন? কি ওয়াজ করেন আপনারা? এখনো ভারত থেকে আপনি অধিকাংশ মানুষকে চুরাইতে পারলেন না। ভারতে ছাড়া বিয়ে হয় না, ভারতের গান ছাড়া। কি ওয়াজ করেন আপনারা? কোথায় পরিবর্তন আছে মানুষের মনে? সব নোংরামি আমাদের এখানে। কি মানে আপনাদের তো কোনো ফাংশন আমি দেখি না। আমরা যে সোশ্যাল মিডিয়াতে ফাইট করি, এই ফাইটটাই বাংলাদেশের মানুষ মনে রাখে। এটাই তো দেখি আমি আজকে পরিবর্তনের অন্যতম মাধ্যমে হাওয়া লেগেছে। আজকে যারা ফাইট করছেন বাংলাদেশের রাস্তাঘাটে, এনসিপি বলেন, এটা তো ফেসবুকে ছিল না যখন আমি ইউএস সেনেটর ইন্টারভিউ নিয়েছি, ইউএস কংগ্রেসম্যান ইন্টারভিউ নিয়েছি। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? সো মানে এটাই হলো বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। তো জ্ঞানী জাতি কখনো গরিব থাকে না, জ্ঞানী জাতি কখনো ফেল করে না। মাথায় রাখবেন, উগ্র, অশিক্ষিত, মূর্খ, অপদার্থ জাতি যারা আছে এরা জীবনে উপরে উঠতে পারে না। এটা সব জায়গায় আমি রেখেছি এটা, এবং এটা বাস্তব মানে প্রতিফলন আমি আমার অনেক জায়গা থেকে আমি দেখেছি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এটা বললাম। এরপর হচ্ছে কি, এখনই আমাকে মানে ভারতকে বলতে হবে, ইউ আর নট আওয়ার এনিমি, বাট ইফ ইউ পুট আস ইন দিস সিচুয়েশন, উই নট গোনা লেট ইউ গো। দ্যাট ইজ দ্য বটম লাইন। এটা যদি বলা না যায়, ভারতের কাছ থেকে বাংলাদেশ শান্তি থাকবে না। ভারতে গভীর ষড়যন্ত্র লিপ্ত আছে, এমন কিছু করবে তারা আগামীতে, বাংলাদেশকে বাধ্য করবে যেন বাংলাদেশ ভারতের কাছে নতজানু হয়। এবং ভারতের কাছে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা দেওয়াটা নাম্বার ওয়ান আমি দেখতেছি তাদের কাছে। আপনার কি এই যে কি বলে এটাকে, এই মানে নাম্বার ওয়ান অপশন তাদের কাছে প্রাকৃতিক দুর্যোগ। মানে আপনি বুঝতে পারবেন না,
মানে মনে করবেন যে এটা আল্লাহর তরফ থেকে আসছে, আসলে এটা একটু বন্যা হয়েছে 3 গুণ বাড়িয়ে দিবে তাদের পানিটা উপরের দিকে মানে ছেড়ে দিয়ে। ডিসকাস্টিং লেডিস এন্ড জেন্টলম্যান, এটা একটা ডেঞ্জার। এবং যতদিন এরা আছে এদেরকে ভদ্রভাবে ফ্রেন্ড বানিয়ে আপনি পেরেছেন, পারেন নাই, এখন তাদেরকে টাফ ওয়েতে হ্যান্ডেল করতে হবে। কেন পাকিস্তানের বর্ডারে মানে কোন পাকিস্তানিদেরকে ভারত মারে না? বলেন আমারে, বলেন মারে না কেন? কেন বাংলাদেশিরা নিরীহভাবে মারা যায়? বাংলাদেশের বর্ডার শক্তিশালী যদি হতো জীবনে কাজ করতো না ভারতীয়রা, কারণ এরা মনে রাখবেন এরা খুব ভীত প্রকৃতির। এই যে দেখতেছেন আপনি, এই যে এখন দেখেন এই যে উগ্রবাদী যারা, উগ্র হিন্দু যারা আছেন, মানে আমি যারা থেকে বলি হিন্দু আইসিস, ডেফিনেটলি টেরোরিস্ট অর্গানাইজেশন, দেখছেন ভারতে কি করতেছে? মসজিদে গিয়ে আক্রমণ করতেছে নামাজরত অবস্থায়, পশ্চিমবঙ্গের মতো জায়গাতে। কি ডেঞ্জারাস জিনিস! এটা হচ্ছে বাস্তবতা। আমি এখানে বলবো সবাইকে, আমাদেরকে ঐক্যবদ্ধ, আর বিএনপিকে আর জামাতকে বলবো একে অপরের মাংস খায়েন না। জামাতকে বলবো, শিবিরকে বলবো, ছাত্রদলকে বলবো একে অপরের মাংস খায়েন না। আপনাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে কোনো না কোনো সময় জাতির জন্য, মাথা রাখবেন। বলে গেলাম, মনোযোগ দিয়ে শুনবেন। Today or tomorrow, you all have to be together. You have to be on the same page to protect Bangladesh, the sovereignty of Bangladesh. It is coming. It is on the way. So, আপনারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে নিজেদেরকে ধ্বংস করবেন না। একটা গোষ্ঠী আছে সারাদিন পরে থাকে এগুলা নিয়ে। ডু নট ডু দ্যাট। আমি আবার বলছি, আমি আবারও বলে যাচ্ছি, বাংলাদেশের জামায়াত ইসলামীর নাম পরিবর্তন করা দরকার, এটাকে বাংলাদেশি ভার্সন করা দরকার। ওয়াই? নাম্বার 1, চেতনাবাজদের মৃত্যু ঘটবে বাংলাদেশে। সেকেন্ড থিং, এই যে মানে আব্বাসি, চরমুনাই, মুহিবুল্লাহ, জেহাদি, কি জেহাদি, আব্দুল আহাদ কি জেহাদি, এই যে এগুলো আছে না, যুদ্ধ ঘোষণা করছে জামাতের বিরুদ্ধে। মওদুদিবাদ ইসলাম নয়। আপনি এখান থেকে মুক্ত থাকতে পারবেন। এরপরে তারা কি বক্তব্য দিবে? এরপরে শুধুমাত্র থাকলো চেতনাবাজ। বাংলাদেশ যেভাবে যাচ্ছে, চেতনাবাজদেরকে আগামীতে বাংলাদেশ মানুষ জুতা পেটা করবে যেখানে যাবে রাস্তাঘাটে। আমি বলে দিলাম আজকে এতটা অতিষ্ঠ হবে একটা সময় বাংলাদেশ। দেখেন না চট্টগ্রামে মানে গ্রাহকরা মিলে ব্যাংক বন্ধ করে দিছে। এটা কি কখনো কল্পনা করেছেন? ব্যাংক মানে আপনার ব্রাঞ্চ আপন ব্রাঞ্চ বন্ধ করে দিছে। দাঁড়া, এই যে ঐক্যবদ্ধ হয়েছে মানুষ, এটা হবে। চেতনাবাজদেরকে জুতা পেটা করবে। আইনের শাসন, এনার্জির আপনার গ্যারান্টি নাই। এগুলা যখন মানুষ দেখবে, এগুলো বাদ দিয়ে চেতনা নিয়ে আসছে, যেখানে চেতনাবাদের পাবে সেখানে মানুষ পাকড়াও করবে। লিখে দিলাম, লিখে রাখতে পারেন। তবে এই কাজটা প্রথমে যেটা করতে হবে, মওদুদিবাদ, এটা আমি আবার বলছি, আমার মোদী সাহেবের উপর কোনো ধরনের মানে সমস্যা নেই, কিন্তু যেহেতু এরা ব্যবসা করে এটা নিয়ে, এবং ভারত এগুলাকে ফালে শুধুমাত্র এই ইস্যুটা আনার জন্য। আমি একটা উদাহরণ দিলাম না, সিলেটের মানুষ ধর্মভীরু, এই মওদুদিবাদ ইস্যুটা কিভাবে কাজ করেছে সিলেটে আপনি কল্পনা করতে পারবেন। আবার সিলেটের মানুষ মনে করে মানে জামায়াত ইসলামী গেলে প্রকৃত ইসলাম বিচ্ছিন্ন হতে পারে অনেকেই। এর জন্য একটা আসনও সিলেটের পায় না এবার জামায়াত ইসলামী, কোনো কারণ ছাড়াই। যদিও সিলেটি মানুষ, আমাদের সিলেটি মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আসলে লেখাপড়াতে একটু পিছনে আসি, বা সচেতনতার দিক দিয়ে ডেফিনেটলি দ্য বেস্ট পিপল ইন বাংলাদেশ সব দিক দিয়ে। তবে ওই দিক দিয়ে আমরা অন্য লেভেলের তারা মনে করেছে। এবং সিলেটের মানুষ একটু মানে কেউ হেফাজত, কেউ আলামত, কেউ আব্বাসির বংশধর সিলেটে আছে, প্রচুর আব্বাসীয় বংশধর আছে সিলেটে। আপনি যদি যান আমাদের নর্মের এগুলো আছে, আপনি কল্পনা করতে পারবেন আব্বাসীর জন্য তারা জীবন দিতে পারে। এমন মানুষ সিলেটে আমার এলাকাতেই আছে, কোনো কারণ ছাড়াই। তার বাবার জন্য জীবন দিবে না, কিন্তু আব্বাসের জন্য জীবন দিতে পারে। এগুলো স্টুপিডের অভাব নেই আমার এলাকাতে, ট্রাস্ট মি। এবং এই যে হেফাজতের মানে আছে, কমিরেরা আছে, তারা যদি আপনি বলেন, তারা দা কুমড়া যা আছে করে নিয়ে বের হয়ে যাবে আপনার বিরুদ্ধে যদি বেশি বেরিং করেন। এই স্টুপিড লোকের অভাব নাই বাংলাদেশে, পার্টিকুলার সিলেটে। দ্যাট ইজ আ প্রবলেম। এগুলা যদি জামায়াত ইসলামের নাম যদি পরিবর্তন করে, তাদের এই স্ট্রাকচারটা পরিবর্তন করে বাংলাদেশি করে সমান জিনিসে আরো তারা করে, এবং দিস ইজ দ্য হাই টাইম। আমি আবার বলছি, জামাত ইফ দে ডু নট টেক অ্যাকশন রাইট নাও, জামাত উইল বি নোওয়্যার ইন ফিউচার। এনসিপি বেরিয়ে যাচ্ছে, এনসিপি যখন বেরিয়ে যাবে, জামাত উইল বি বাই দেমসেলফ 100%. They'll be alone in Bangladesh. There'll be no support from any other part of the political arena, ladies and gentlemen. And Jamaat, আমি আবার বলছি, এই যে এবং ইসলাম সুস্পষ্টভাবে বলছে, কোনো ভালো জিনিস করতে গিয়ে যদি একটা ফিতনা সৃষ্টি হয়, জাতির ভিতরে বিভক্ত সৃষ্টি হয়, মানে সন্দেহ সৃষ্টি হয়, you got to change it. That is the rules of Islam. Don't come to teach us মানে ফেক জিনিস, আমরা জানি এগুলা, বুঝছেন? এজন্য আমি বলছি, জামাত has to change their name. If they do not do that, they will be in trouble. They put us in trouble too. And India will utilize this one against us forever. We cannot allow, to be honest, anymore to do that. That's it. We can't. We are sick of it. We are tired of it. It is a high time right now to change it, move on. And this is a high time under Prime Minister, Honorable Prime Minister Tariq Rahman, to flourish. Because আমি আবার বলছি, you never ever destroy Jamaat Islami or any other platform if they move into or change into. He would let you to flourish, and this is a high time. And if you can't take this the opportunity and advantage of this momentum, you are stupid and you are putting us in big danger. And আবার বলছি, ভারত যতদিন আছে ঈশ্বর দ্বারা করে যাবে, তারা সবচেয়ে বড়
কারণ হলো তারা মনে করে জামাত যদি ক্ষমতায় যায়, জামাত পাকিস্তানের সাথে সামরিক ব্যবস্থা করবে, বাংলাদেশের সামরিক দিক দিয়া মানে জামাত অন্য লেভেলে নিয়ে যাবে। এটা তারা 100% মনে করে। এটা আমি, আমারও তো এই চিন্তা, আমি এটা করতাম আমি গেলে ক্ষমতায়। কিন্তু যেহেতু জামাতের নাম আছে, আপনার নিজের ভাই আপনার বিরুদ্ধে কাজে লাগিয়ে দিতে পারে আপনার একটি মানে ক্লজ বা মানে আপনার একটা স্টেটমেন্টের কারণে। ওয়াই ডোন্ট ইউ চেঞ্জ ইট? যে আলাউদ্দিন জিহাদি বলেন আর এই যে চরমুনাই বলেন, আব্বাসি বলেন, কোনো কাজ নাই এদের। প্রথম কাজ হলো, এদের বেঁচে থাকার একমাত্র কাজ হলো জামাতের বিরুদ্ধে মওদুদিবাদ নিয়ে বক্তব্য দিতে হবে। এটা দিয়ে তারা খায়, এটা দিয়ে তাদের চলাফেরা। যদি আপনি এখান থেকে বেরোয় আসতে পারেন, এরা ভিক্ষা করবে এসে জামাতের প্রতিষ্ঠানে। আমি আবার আজকে আপনাকে বলে দিলাম, অ্যাবসলিউটলি এরা ভিক্ষা করবে এসে। সো ইউ গোটা ডু দ্যাট। এবং আমি আবার বলছি এগেইন এন্ড এগেইন, আমি যে কথাগুলো বলে গেলাম ফিউচারিস্টিক অ্যাসেসমেন্ট থেকে তোর থেকে যদি কখনো মিথ্যা প্রমাণ করতে পারেন, আমি থাকবো বেঁচে, আপনারা থাকবেন। আনলেস এ ড্রামাটিক চেঞ্জ টেকস প্লেস ইন দিস ওয়ার্ল্ড। আমি আবার বলছি, আনলেস ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, জামাতকে তারা অলরেডি ওয়ান সাইড করে ফেলছে। তারা মনে করে যে এরা হামাসপন্থী, এরা ইরানপন্থী, এই সেই। আর সাদিক কায়েম তো, আমার ভাই সাদিক কায়েম তো এত মানে বাপের নাম বলে গিয়ে আইসা খমিনি সাহেবের জন্য গায়েবানা জানাজা পড়ে গেল। কিসের জন্য পড়লো কেউ জানে না। নেতা, বিকজ বিপ্লবী নেতা তো পড়ছে। এটা যে কি পরিমাণ consequence আছে, he doesn't even know that. The problem with our political system, even though amongst the young generation, is that they're not intellectual enough to understand the futuristic consequence of any activity they do in Bangladesh in the name of the political party. That is a problem, big problem in Bangladesh, ladies and gentlemen. That's what it is. লিখে রাখবেন কথাগুলা, বলে গেলাম। এগুলা ইউটিউবে আছে, জীবনে যাবে না, থাকবে সারা জীবন যতদিন ইউটিউব চ্যানেল থাকে। এত সহজে ইউটিউব চ্যানেল যায় না, ফেসবুক চলে যেতে পারে। দ্যাট ইজ ওয়াই বলে গেলাম ইন অ্যাডভান্স। এর বাহিরে যদি চিন্তা করে বাংলাদেশের সরকার, বোখার সহ্যে বাংলাদেশের কখনোই। আমি বাংলাদেশের ফিউচার খুবই সংকটাপন্ন মনে করি ভারত বিষয় ডিল করতে ব্যর্থ হওয়া এবং ইন্টেলেকচুয়ালিটির অভাব দেখানোর কারণে। আমি মনে করি আমরা উই আর ইন বিগ বিগ ট্রাবল। এবং আমি বলি, ভারতের যে ক্ষমতা আছে, সামরিক ক্ষমতা, সেই ক্ষমতায় 10 মিনিট দেশকে রক্ষা করার ক্ষমতা বাংলাদেশের নেই। এর চেয়ে বড় বাজে কাজ, এর চেয়ে বড় ডেঞ্জারাস মুভ আর হতেই পারে না। শেখ হাসিনা এই 17 বছরে 18 বছরে দেশটাকে একদম 100 বছর পিছনে নিয়ে গেছে। কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করেছে। দেশের উন্নতি, দেশের অগ্রগতি কয়েকটা ইনফ্রাস্ট্রাকচারের উপরে মানে নির্ভর করে না কখনোই, নেভার এভার। ইনফ্রাস্ট্রাকচার নয়, দেশের কাঠামোগত পরিবর্তন, যেটাকে আমরা বলি ইনস্টিটিউশনাল রিফর্মস and changes and mechanism, and unless you do that and you put in place, you cannot say আমি দেশ নিয়ে এগিয়ে যাচ্ছি। ইনফ্রাস্ট্রাকচার আছে, কালকে এটা ধ্বংস হয়ে যেতে পারে, ভূমিকম্প আসতে পারে, ক্র্যাক হয়ে এটা ভেঙে পড়ে যেতে পারে, আপনার দেশের উন্নতি শেষ। কিন্তু আপনি যদি সিস্টেমেটিক উন্নতি করে রাখেন, একটা ইনফ্রাস্ট্রাকচার পড়বে 5টা তারা বানিয়ে ফেলবে উইদিন 2 years এর ভিতরে। ওয়াই? বিকজ দোজ ইন্ডিভিজুয়ালস or institutions who are overseeing this kind of stuff, they're there for you. They're looking after. They know that it could happen. That's why they have an alternative or contingency plan to rebuild it. That's why if you do not have institution, you have nothing. Bridge ভেঙে গেছে, ব্রিজ ভেঙে গেছে। That's what it is. That's what I'm talking about in the talking point, ladies and gentlemen. ভালো থাকবেন। আবার বলছি, যদি ইন্টেলেকচুয়াল এনাফ না হন, বাংলাদেশ মস্ত বড় বিপদে আছে। ভুলে যাবেন না, আওয়ামী লীগের অস্তিত্বহীনতা বাংলাদেশে ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটি ইজ নাম্বার 1 priority. They'll try their best, but we can stop them. How? If we are intellectual enough to move or act accordingly and catch the momentum. If not, we'll be in big, big trouble in the near future, ladies and gentlemen. I can say that. That's it. Be blessed and see you next time. Assalamu alaikum.